হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজ আপনাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিগেল এক্সারসাইজ। এই কিগেল এক্সারসাইজটা অনেকেই জানেন, অনেকে জানেন না। তো সেই কিগেল এক্সারসাইজ করলে কি কি বেনিফিটস পাওয়া যায়, কি কি উপকার পাওয়া যায় আমাদের শরীরে, তাহলে এই এক্সারসাইজটা প্র্যাকটিস করলে আপনাদের এই সমস্ত উপকার পাওয়া যাবে। তো আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাবো। তো কিগেল এক্সারসাইজ হচ্ছে আমাদের পেলভিক ফ্লোর মাসেল। সেই পেলভিক ফ্লোর মাসেলের একটা এক্সারসাইজ, যেটা করলে সেই পেলভিক ফ্লোর মাসেল স্ট্রেংথেনিং হয়, অর্থাৎ এর পাওয়ার বাড়ে। এবং এটার সাহায্যে আমাদের যে ইউরিনারি ইনকন্টিনেন্স থাকে, পেচ্ছাবের সমস্যা থাকে, তো সেটাকে কন্ট্রোল করা যায়। ইউরিনারি ইনকন্টিনেন্স, ফেকাল ইনকন্টিনেন্স, তো এই সমস্ত সমস্যাটাকে এই এক্সারসাইজ দ্বারা ঠিক করা হয়। এছাড়াও গাইনোকোলজিক্যাল যে সমস্যাগুলো, যে ডিসফাংশনগুলো, সেগুলোকেও কন্ট্রোল করা যায়। এছাড়াও এই এক্সারসাইজ দ্বারা আমাদের যে তলপেটের যে পেশিগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করে, প্রস্রাব নিয়ন্ত্রণ করে। এছাড়াও তলপেটের মাসেলগুলোকে শক্তিশালী করে। বিশেষ করে প্রেগনেন্সির সময় পেলভিক ফ্লোর মাসেল কিন্তু এটা পেলভিক ফ্লোর শক্তিশালী এবং মজবুত করে। তাহলে বুঝতে পারছেন যে পেলভিক ফ্লোর মাসেলকে শক্তিশালী করার জন্য এই কিগেল এক্সারসাইজ করতে হবে। এছাড়াও এই ব্যায়াম তলপেট, কোমর এবং নিতম্বের যে পেশিগুলো রয়েছে সেখানকার জোর বাড়ায়, অর্থাৎ পাওয়ার বাড়ায়। এখন পেলভিক ফ্লোর পেশি কি, অর্থাৎ প্রস্রাব করার সময় যখন মাঝে মাঝে থামানোর জন্য যে পেশিগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পেলভিক ফ্লোর পেশি। তো সেগুলোকে স্ট্রেংথেনিং করার জন্য এই কিগেল এক্সারসাইজ করা হয়। তো এই এক্সারসাইজ কীভাবে করবেন? প্রস্রাব করার সময় 5 থেকে 10 সেকেন্ড চেপে রাখুন, আবার ছেড়ে দিন। এইটা দিনে কয়েকবার করতে পারেন। তো আশা করি জানলেন যে কিগেল এক্সারসাইজ ঠিক কী এবং এটা কিভাবে আমাদের সাহায্য করে, কোন কোন সমস্যায় এটি আমাদের সাহায্য করে। এছাড়াও যে প্রোলাপস, ইউটেরাইন প্রোলাপস, সেটার ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত সমস্যা যাদের রয়েছে এটা অবশ্যই প্র্যাকটিস করুন, দিনে কয়েকবার করতে পারেন, খুব উপকারী। আর যাদের প্রস্রাব লিক হয়ে যায়, ঘন ঘন প্রস্রাব কন্ট্রোল, মানে প্রস্রাবের কন্ট্রোল নেই, তারাও এটা করতে পারেন। যাদের ফেকাল ইনকন্টিনেন্স, অর্থাৎ পটির প্রবলেম, পটির কন্ট্রোল থাকে না, তাদের ক্ষেত্রেও তারাও এটা করতে পারেন। খুব ভালো এক্সারসাইজ, কিগেল এক্সারসাইজ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা নতুন, তারা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।